হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজ ঈদের চতুর্থ দিন, সবাইকে জানাই ঈদ মোবারক। দেখতে দেখতে ঈদের 4 দিন হয়ে গেল, ভিডিওটা আপলোড করতে করতে 5 দিন হয়ে যাবে। আজকে আমরা ঘুরে দেখব চুয়াডাঙ্গা জেলার আটকবর এবং মেহেরপুর জেলার মুজিবনগর। এজন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। গাইস, চুয়াডাঙ্গা থেকে প্রায় 30 কিলোমিটার জার্নি করার পর আমরা পৌঁছে গেছি আটকবরে। তো আপনাদেরকে ঘুরে দেখাবো আটকবরটা এবং সংক্ষেপে জানানোর চেষ্টা করব এর ইতিহাস। গাইস, রাইট নাও আছে আটকবর, যার ইতিহাস কম বেশি সকলেই জানেন। 1971 সালে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান আটকবর। চুয়াডাঙ্গা জেলা থেকে আটকবর সমাধিস্থলের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। 1971 সালে 3 আগস্ট কমান্ডার হাফিজুর রহমান জোয়ারদারের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গার দামোহদার জয়পুর শেল্টার ক্যাম্পে অবস্থান নেয় এবং সে খবর জানতে পারে রাজাকাররা। তখন মুক্তির যোদ্ধাদের সাথে পাকিস্তানি সৈন্যদের সম্মুখে যুদ্ধ হয় এবং সাথে সাথেই 8 জন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন এবং রাজাকাররা 2টি গর্ত করে 8 জন শহীদকে মাটি চাপা দেন। আর তাই মুক্তিযোদ্ধাদের এই সমাধিস্থলকে স্থানীয় ভাষায় আটকবর বলা হয়, যা এখন স্মৃতি বহন করে। গাইস, এতক্ষণ আপনাদেরকে চুয়াডাঙ্গা জেলার দামোদর আটকবর দেখালাম এবং মুক্তিযুদ্ধের কিছু ইতিহাস জানানোর চেষ্টা করলাম। আটকবর দেখে বাইকে করে আবারও আমরা রওনা দিলাম মেহেরপুরের মুজিবনগরের উদ্দেশ্যে। চুয়াডাঙ্গার প্রতিবেশী জেলা মেহেরপুর, আর এই মেহেরপুরের জন্ম আমাদের জনপ্রিয় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর এমডি ফিজের। আমাদের চুয়াডাঙ্গা জেলা শহর থেকে মেহেরপুর মুজিবনগরের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। যে কোনো ফেস্টিভ্যালেই প্রায়ই আসা হয় মুজিবনগরে, আর তাই আজকেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মুজিবনগরটা। মুজিবনগরের ইতিহাস কি তা আমাদের কম বেশি সকলেরই জানা। এখন যেহেতু ঈদ উৎসব, মানুষের পরিমাণটাও বেশি, আর তাই আজকে আপনাদেরকে ইতিহাস জানাবো না, দেখাবো মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের বাহিরের দৃশ্য এবং ঈদে কি পরিমাণ ভিড় হয়েছে মুজিবনগরে। গাইস, রাইট নাও আমরা রয়েছি মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের বাহিরের দিকে। এদিকে প্রচুর পরিমাণে উলু ঘাস রয়েছে, আর এই সময়টাতে উলু ঘাসে ফুল ফুটেছে, যার কারণে পুরো শুভ্রতায় ভরে গেছে, শুধু সাদা আর সাদা। আর এই সাদার মাঝেই সকলেই আসছেন এবং ফটোশ্যুট করছেন। আমরাও বেশ কিছু ফটোশ্যুট করে ফেলি এই জায়গাটাতে। আসলে এই জায়গাটা অনেক সুন্দর ছিল। এর আগে মুজিবনগরে বেশ কয়েকবার আসা হয়েছে, বাট এরকম সাদা ফুলের সমাহার দেখা হয়নি। এবার আসার পরে দেখতে পেলাম, আসলেই অনেক সুন্দর লাগছিল মুজিবনগর। সাদা শুভ্রতা এবং পরন্ত বিকেল দুটোই মিলেমিশে একাকার। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের আশেপাশে দেখা হলো। এখন আমরা চলে আসলাম মেলার দিকে। মুজিবনগরকে কেন্দ্র করে আমবাগানের মধ্যে বসেছে মেলা, আর সে মেলায় অনেকেই কেনাকাটা করছেন। যেহেতু ঈদ, প্রচুর পরিমাণে ভিড়, যেখানে পেয়ে যাবেন কসমেটিক সহ প্রচুর পরিমাণে খেলনা এবং বিভিন্ন আইটেমের জিনিস। আমরা ঘুরে ঘুরে সেগুলোই দেখছিলাম। যেহেতু ঘুরছিলাম আর প্রচন্ড গরম, আর তাই খেয়ে নিলাম ঠান্ডা শরবত। এই গরমে ঠান্ডা শরবত আসলেই প্রশান্তি দেয়। খেতে খেতে দেখছিলাম ছোট ছোট বাচ্চাদেরকে ঘোড়ায় চড়ানো হচ্ছে, আর তাই আমারও শখ জাগলো ঘোড়াতে চড়বো। কিন্তু দাম শুনে আমি বেঁকে বসলাম। বড়দের জন্য 50 টাকা এবং বাচ্চাদের জন্য 20 থেকে 30 টাকা। ঘোড়াটার যা অবস্থা দেখি কষ্ট হচ্ছিল, খুবই দুর্বল মনে হচ্ছিল, আমি চললে হয়তোবা পড়ে যাবে, আর তাই উঠলাম না। মেলার মাঠে ঘোরার পরই চলে আসি জয় বাংলার দিকে। এখানে একটা স্লোগান আছে, জয় বাংলা, আর এখানে অনেকে রয়েছেন এবং প্রচুর ফটোশ্যুট করছেন। আমরা ফটোশ্যুট করে নিলাম এবং বেশ কয়েকটা রিলস। তো ফটোশ্যুট এবং রিলস করার পরেই বাসার দিকে রওনা করি। তো এই ছিল ঈদের চতুর্থ দিনে আমাদের ঘোরাঘুরি। তো ভিডিওটি কেমন লাগলো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে।